এবার বাংলাদেশ সীমান্তে চট্টগ্রাম থেকে মাত্র 50 কিলোমিটার দূরে নতুন সেনাঘাঁটি তৈরি করছে ভারত। এবং ভারতের পক্ষ থেকে আজকে যে ঘোষণা করা হয়েছে তাতে একটা জিনিস পরিষ্কার, বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে যে ধরনের ইনস্টেবিলিটি দিনের পর দিন বাড়ছে, আজকে ভারত কিন্তু সেগুলোকেই সমস্তভাবে খতম করার জন্য আজকে এই ধরনের পদক্ষেপ নিল। দিনের পর দিন চিকেন স্নেককে আক্রমণ করেছে বাংলাদেশের একাধিক মৌলবাদী নেতা। শিলিগুড়ি করিডর এবং সেভেন সিস্টার্সকে তারা বারংবার ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে, কিন্তু আজকে ভারত স্পষ্ট বুঝিয়ে দিল ক্ষতি করার কোনো জায়গা ভারতের পক্ষ থেকে তো রাখা হবে না। উল্টে ভারত এমন একটি জায়গায় এই সেনাঘাঁটি তৈরি করছে যা বাংলাদেশের কিন্তু ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট। এবং এই প্রথমবারের জন্য ভারতের ডিফেন্সিভের বদলে অফেন্সিভ অ্যাপ্রোচ দেখা যাচ্ছে। কেন অফেন্সিভ অ্যাপ্রোচ বলছি, আজকের এই ভিডিওতে ডিটেইলিং আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডেভেলপমেন্ট যা আজকে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে। দেখুন, কালকে ভারতের নতুন সেনাপ্রধান তিনি শিলিগুড়ি করিডোরের কাছে হঠাৎ করে ভিজিট করেন এবং তিনি ত্রিশক্তি কর্পসের সঙ্গে কথাবার্তা বলেন এবং তারপরেই কার্যত কনফার্ম করে দেওয়া হয় বাংলাদেশ বর্ডারের কাছে মিজোরামে ভারত চতুর্থ সেনাঘাঁটি তৈরি করছে, যা ভারতের চিকেন স্নেক, সেভেন সিস্টার্স এবং বাংলাদেশেরও চিকেন স্নেককে কড়া ম্যান মার্কিং এ রাখতে পারবে। কালকে শিলিগুড়ি করিডোরের কাছে গিয়ে নতুন সেনাপ্রধান পরিষ্কারভাবে বুঝিয়ে দেন যে এই মুহূর্তে ভারত চিকেন স্নেক করিডোরকে আরো শক্তিশালী করতে চাইছে এবং এর জন্যই ভারত এইখানে নতুন সেনাঘাঁটি তৈরি করার একটা চেষ্টা কিন্তু করলো। অর্থাৎ এইটা ভারতের চতুর্থ সেনাঘাঁটি যা সরাসরি বাংলাদেশ বর্ডারের কাছে ভারত শেষ 1 বছরের মধ্যে ডেভেলপ করতে শুরু করলো। এর আগে 3টে সেনাঘাঁটি তৈরি করা হয়েছিল কিষানগঞ্জ, চোপড়া এবং আসামের ধুবড়িতে। এবং আজকে ভারত যে সিদ্ধান্ত নিল তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, ভারত চতুর্থ সেনাঘাঁটি তৈরি করে বাংলাদেশকে পাল্টা আক্রমণের জায়গায় কিন্তু আস্তে আস্তে যেতে শুরু করলো। দেখুন, আজকে জেনারেল ধীরাজ সেঠ তিনি ত্রিশক্তি কর্পসের পাশাপাশি গজরাজ কর্পস এবং স্পেয়ার কর্পসের সঙ্গে কথাবার্তা বলেন, কিন্তু আমাদের সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল ত্রিশক্তি কর্পস। যখন ত্রিশক্তি কর্পসে ভারতের সেনাপ্রধান আসেন, অর্থাৎ শিলিগুড়ি করিডোরের যে সেনাবাহিনী তাদের সঙ্গে যখন কথা বলেন, তখন সকলে একমত হন যে ভারত যেন সার্দার্ন পার্টে অর্থাৎ দক্ষিণ অংশেও বাংলাদেশের উপর চাপ তৈরি করে। এবং আজকে যখন সুকনাতে এই ত্রিশক্তি কর্পসের হেডকোয়ার্টার যে ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, সেখানে যখন আসেন ভারতের সেনাবাহিনী প্রধান, তখন একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, ভারত এই শিলিগুড়ি করিডর কিংবা সেভেন সিস্টার্সকে নিয়ে যথেষ্ট সিরিয়াস কিছু ভাবতে চলেছে। এবং আজকে যে আভাস পাওয়া গেছিল তারই কিন্তু বাস্তবে একটা প্রতিফলন আমরা দেখলাম। এই ত্রিশক্তি কর্পসকে ভারতের সেনাবাহিনী সম্প্রতি তৈরি করেছে আমাদের সিকিম অঞ্চলকে ডিফেন্ড করার জন্য। দ্বিতীয়ত, এই ত্রিশক্তি কর্পসের মাধ্যমে ভারত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরকে আরো শক্তিশালী করতে পারে। এমনকি দোকলাম সেক্টরকেও কড়া মনিটরিং করার জন্য এই ত্রিশক্তি কর্পসকে ব্যবহার করা হয়। এবং এই কর্পসের সেনাবাহিনীর সঙ্গে যখন আজকে সেনাপ্রধান কথা বলেন, তখন স্পষ্ট হয়ে যায় ভারত চিকেন স্নেককে নিয়ে যথেষ্ট উদ্বেগে আছে এবং এটাকে ডিফেন্ড করার জন্য যা করা উচিত ভারত এবার ঠিক সেটাই করছে। ডিসেম্বরে 2025-এ ভারতের সেনাবাহিনী প্রথমবারের জন্য ভেবেছিল যে এই অঞ্চলে চতুর্থ সেনাঘাঁটির প্রয়োজন আছে এবং সে সময় এক সিনিয়র আর্মি অফিসার তিনি মিজোরামে গেছিলেন। কিন্তু প্রাথমিকভাবে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল তা হলো কোথায় এক্স্যাক্টলি সেই সেনাঘাঁটিটি তৈরি করা হবে। এবং পরবর্তীকালে আজকে ভারতের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা করা হয়েছে যে সে দ্বন্দ্ব মিটে গেছে। মিজোরামের পারভা ভিলেজ, সেই পারভা ভিলেজটি হলো লংটং ডিস্ট্রিক্টের কাছে অবস্থিত একটি জেলা যা ভারতের দক্ষিণ অংশে অবস্থিত, সেখানেই হবে এই সেনাঘাঁটি। এবং পরবর্তীকালে অ্যাজ পার প্ল্যান আসামের ডিমাপুর বেস থেকে বহু আর্মি এই মিজোরামের এই নির্দিষ্ট পারভা এয়ারঘাঁটিতে সেনাঘাঁটিতে ডিপ্লয় করা হবে। অর্থাৎ ভারত বাংলাদেশের চট্টগ্রামকে এবং চিকেন স্নেককে টার্গেট করে 4টে এমন স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ জায়গায় নতুন সেনাঘাঁটি তৈরি করলো যা বাংলাদেশ সরকারের ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট। দেখুন, ভারত বাংলাদেশের সম্পর্ক তো এরকম ছিল না। দিনের পর দিন বাংলাদেশের পক্ষ থেকে যে উগ্রতা ভারতকে উদ্দেশ্য করে এসছে, আজকে তারই পাল্টা অ্যাকশন এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে সেনা প্রধানের এই সিদ্ধান্তে। প্রথমত, কেন দক্ষিণ অংশে ভারত এই ধরনের সেনাঘাঁটি তৈরি করছে? এর আগে ভারত চিকেন স্নেককে কেন্দ্র করে 3টে সেনাঘাঁটি তৈরি করেছিল। একটি হলো আসামের ধুবড়িতে, দ্বিতীয়টি হলো
চোপড়াতে এবং তৃতীয়টি হলো কিষানগঞ্জে। এই তিনটে সেনাঘাঁটিকে ভারত মূলত ব্যবহার করতো চিকেন স্নেককে শক্তিশালী করার জন্য, মনিটরিং করার জন্য। কিন্তু চতুর্থ এমন একটি জায়গায় ভারতকে করতে হতো যেন অফেন্সিভ অ্যাপ্রোচকে এস্টাবলিশ করা যায়। এবং বাংলাদেশের চট্টগ্রামের কাছে যদি সেনাঘাঁটি হয়, তাহলে শুধু চট্টগ্রামকে নয়, বাংলাদেশেরও কিন্তু ভারতের যেমন শিলিগুড়ি করিডোরের মতো চিকেন স্নেকের মতো একটি সেন্সিটিভ পার্ট আছে, বাংলাদেশেরও কিন্তু উত্তর অংশে এই ধরনের একটি সেন্সিটিভ পার্ট আছে, যেটা কেটে দিলে বাংলাদেশও কিন্তু দুটো টুকরো হয়ে যায়। ফলে এমন একটা জায়গা সেনাঘাঁটি করা প্রয়োজন ছিল যেন বাংলাদেশেরও যে চিকেন স্নেক আছে ঠিক সেটাকে আক্রমণ করা যায়। আগের বছর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই চিকেন স্নেক কেটে দেওয়ার হুঁশিয়ারি কিন্তু বাংলাদেশকে দিয়েছিলেন, যদি বাংলাদেশ এই ধরনের কথাবার্তা বন্ধ না করে তার পাল্টা হিসাবে আজকে সেই চিকেন স্নেকের কাছে, অর্থাৎ বাংলাদেশেরও চিকেন স্নেকের কাছে ভারত কিন্তু অফেন্সিভ অ্যাপ্রোচে তাদের চতুর্থ সেনাঘাঁটি তৈরি করলো। চোপড়ায় যে সেনাঘাঁটি এই মুহূর্তে ভারতের আছে, সেটা থেকে বাংলাদেশের যে পঞ্চগড় জেলা তার ডিস্টেন্স মাত্র 1 কিলোমিটার। কিষানগঞ্জ শিলিগুড়ি একদম ওয়েস্টার্ন পার্টে মনিটরিং এর জন্য কাজে লাগে, এবং ধুবড়ি তার লালমনিরহাট এয়ারবেস থেকে কিছুটা দূরে অবস্থিত। এবং চতুর্থ যে আজকে যে সেনাঘাঁটি তৈরি হচ্ছে পারভাতে, তা কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত, এবং বাংলাদেশের চিকেন স্নেকের মতো যে সরু অংশটি আছে সেখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত, এবং এটির সঙ্গে আসামের দিমাপুর এয়ারবেসকে কানেক্ট করে দিচ্ছে ভারত সরকার। ফলে কোনো অবস্থাতেই এই অঞ্চলকে অরক্ষিত রাখতে চাইছে না, তা কিন্তু পরিষ্কার। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অঞ্চল থেকে ভারত ও মায়ানমার সীমান্ত এবং বাংলাদেশ মায়ানমার সীমান্ত অত্যন্ত কাছে। কিছুদিন আগে অজিত দোভাল হুঁশিয়ারি দিয়ে মায়ানমার এবং বাংলাদেশকে বলেছিল, যদি আপনাদের দেশের মাটিকে ব্যবহার করে আমাদের দেশকে অশান্ত করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আর আজকে এই ধরনের এয়ারবেস এমন একটা জায়গায় তৈরি করা হলো যা মায়ানমার বর্ডারকেও কিন্তু কড়া অবজারভেশনের মধ্যে রাখতে পারে। অর্থাৎ দিনের পর দিন ভারতের শিলিগুড়ি করিডর কিংবা সেভেন সিস্টার্সকে উত্তপ্ত করার যে ছক আন্তর্জাতিক শক্তিগুলো মায়ানমার ও বাংলাদেশকে কাজে লাগিয়ে করেছে, আজকে কিন্তু ভারত সরকার এই সিদ্ধান্তে বুঝিয়ে দিল সেগুলোরও দিন কিন্তু কার্যত শেষ হয়ে এসছে। অর্থাৎ সব মিলিয়ে ভারতের সেনাবাহিনী এমন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল যা আন্তর্জাতিক স্তরে ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট। এবং দিনের পর দিন মায়ানমার এবং বাংলাদেশ সীমান্তে বিদেশি শক্তির আনাগোনা, বিদেশি ড্রোন অপারেটরদের দিনের পর দিন আসা, মায়ানমার এবং বাংলাদেশকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণে অস্ত্র নর্থ ইস্টে ঢুকিয়ে দেওয়া, এই সমস্ত কিছু শেষ হয়ে যাবে যদি মিজোরামের পারভাতে এই ধরনের হাই ভোল্টেজ আর্মি বেস তৈরি করা হয়। এবং আজকে ভারতের সেনাপ্রধান ঠিক সেটাই করলেন, যেটা বাংলাদেশ চাইছিল এতদিন ধরে। কারণ বাংলাদেশ যদি না চাইতো, তাহলে কিন্তু তারা দিনের পর দিন ভারতকে উল্লেখ করে এই ধরনের হুমকি হুঁশিয়ারি বা এই ধরনের অসৌজন্যমূলক কথাবার্তা বলতে পারতো না। তাই যা বাংলাদেশের বিপক্ষে করা উচিত, আজকে ভারত ঠিক সেটাই করলো। নরম কথা মানে উদারতা দেখালে যারা দুর্বলতা ভাবে, তাদেরকে পাল্টা এইভাবেই গ্রাউন্ড লেভেলে বুঝিয়ে দেওয়া উচিত ভারত কি, ভারত কি করতে পারে। আপনারা কিভাবে দেখছেন এই পদক্ষেপ? আপনারা কতটা খুশি? ভারতের সেনাবাহিনী যে পদক্ষেপ নিয়েছে তাতে আপনারা কতটা চমকে গেছেন, বা এটা এক্সপেক্টেড ছিল নাকি? কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।